পাহাড়ের ট্রেকিংয়ে প্রায় কটা বেরিয়েছি আমরা দেবাশিস? 4:25। এখন কটা বাজে? 4:25। এইমাত্র সূর্যদেবের দেখা পেলাম। আমরা চলেছি, সকাল হওয়ার পর ক্যামেরা চালু করেছি, তখন অন্ধকার ছিল বলে করিনি। দেবাশিস চলো, এনার্জি পাচ্ছ? দেখিনি। তোরা কেউ ঘড়ি পড়িসনি কেন? ঘড়ি পড়িসনি কেন তোরা কেউ? ওফ, দারুণ লাগছে, খুব ভিউ। দেবাশিস हाय, सब ठीक है? तो सब ठीक है? तो আমরা যাব ওই যে কুয়াশা মেঘে ঘেরা উঁচু পাহাড়ের টপে। ওখানে রাজীব কিছু বক্তব্য পেশ করছে। কি ফেটে যায় রাজীব? তীর্থ করতে সেই ধরনের কথাবার্তা। আমরা যাব ওই যে দূরে দেখা যাচ্ছে টপে, জানি না কতটা এখান থেকে বোঝা যাচ্ছে, ওই যে মেঘ আছে, মেঘ কুয়াশা ভরা, ওখানে আমরা যাব। আমাদের দেবাশবাবু এখন ফটোশ্যুট করছে, ক্লান্ত অবসন্ন বিধ্বস্ত চেহারা নিয়ে। কোথায় যাব আমাদের? কোথায় যাবো? উপরে চলে যাবো তো। আমাদের ট্যুর অপারেটর বলে দিচ্ছি, আমি গড়ি দিচ্ছি, আমরা নিচে নিচে চলে যাবো। নিচে না, উপরে চলে যাবো। এতদিন তো আমরা বাইকে রাইড করেছি, এগুলো এখন ট্রেক করছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই রাস্তাটা বাইকে আসার মতো নয়, জায়গায় জায়গায় সিঁড়ি আছে, বাইক নিয়ে আমরা উঠতে পারবো না। তো সত্যি এটা আমার প্রথম ট্রেক, খুব ভালো লাগছে। ওহ, কি অসাধারণ ভিউ। এই হলো আমাদের ট্রেকের রাস্তা, নাক থেকে যাবে। এটা কিছু ছিল, ভেঙে গেছে, দেখো ভালো করে। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে নিচে থেকে। আমরা বাইকে আসতে চেয়েছিলাম, কিন্তু লোকালের ইনফরমেশন ছিল এখানে বাইক তোলা নাকি যায় না একটা টাইমের পর, মানে একটা কয়েক কিলোমিটার পর গিয়ে আর বাইক আর ওঠানোর জায়গা নেই, এবং বাইক নাকি আনসেফ। লোকালের জন্য ঠিক আছে, কিন্তু
যারা বাইরে থেকে এসছে তাদের জন্যে আনসেফ, যদিও আমি এখনো পর্যন্ত কোনো বাইক বাইরে দেখতে পাইনি।